আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 5 নিয়ে হাজির হলাম। আমি ইতিপূর্বে আরও 4টি সাজেশন আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। এক কথায় প্রকাশ করুন, যে বেশি কথা বলে বাচাল। যে বেশি কথা বলে এক কথায় বলে কি তাকে বাচাল বলে। লাভ করার ইচ্ছা লিপ্সা। লাভ করার ইচ্ছা লিপ্সা। যা বলা হয়নি অনুক্ত। যা বলা হয়নি এক কথায় বলে কি অনুক্ত। অল্প কথা বলে যে মিতভাষী। অল্প কথা বলে যে মিতভাষী। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। বানানগুলো শুদ্ধ করে লিখুন। শ্রদ্ধাঞ্জলি, এখানে শুদ্ধ বানানগুলো হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। কি হবে? শ্রদ্ধাঞ্জলি। ইতিমধ্যে হবে কি ইতোমধ্যে, এটা হচ্ছে সঠিক। এটা কি সঠিক। পিপিলিকা কি হবে? রস্যি দীর্ঘি রস্যি পিপিলিকা, এটা হচ্ছে সঠিক বানান। সমীচীন বানানগুলো আপনারা দেখবেন। এগুলো আসলে কি পড়লে হবে না, আপনার এগুলো বারবার খাতায় লিখতে হবে, তাহলেই আপনি শুদ্ধ বানানে ভালো করবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কি সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ থাকবেই মাস্ট। গবেষণা, গোযোগেষণা গবেষণা। জনক জনৈক, জনযোগ এক, জনৈক, জনযোগ এক, জনৈক। তারপর আছে সংবাদ, সমযোগবাদ, সংবাদ। গবাদি, গোযোগ আদি, গবাদি, গোযোগ আদি, গবাদি। দিগন্ত, দিক যোগান্ত, দিগন্ত, দিক যোগান্ত, দিগন্ত। তারপরে থাকবে কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। গড় হাজির, নয় হাজির, কি নয় হাজির, এর ব্যাস বাক্য হচ্ছে কি নয় হাজির, নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপর আছে কি উপকূল, কুলের সমীপে, অব্যয়ভাব সমাস। উপকূল, কুলের সমীপে, অব্যয়ভাব সমাস। কদাচার, কুজে আচার, কর্মধারায় সমাস। কদাচার, কুজে আচার, কর্মধারায় সমাস। বনস্পতি, বনের প্রতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বনস্পতি, বনের প্রতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বহুব্রীহি, বহুব্রীহি অর্থাৎ ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। বহুব্রীহি আছে যার, তাকে কি বলা হয়? বহুব্রীহি। হ্যাঁ। বাগধারার অর্থ লিখুন। এই বাগধারাও মাস্ট থাকবে। 49 বায়ু পাগলামি। বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি। আর আপনার বাক্য রচনা থাকতে পারে যে বাগধারাগুলো অর্থ লিখুন এবং বাক্য রচনা করুন। তো বাক্য রচনা আপনার মতন করে আপনি একটা দিলেই হলো, ওটা সমস্যা না, বাট আপনার অর্থগুলো ভালো করে, এগুলো আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। এখানে উল্টাপাল্টা কোনো আপনার মনের মতন দিলে হবে না। হ্যাঁ। এসপার ওসপার, এ বাগধারা হচ্ছে মীমাংসা। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের যাদের সাজেশন প্রয়োজন, অধিকাংশ জেলাতে আপনার দেখা যাচ্ছে এমসিকিউ হয়, রিটেন হয়, তো বেশি হয় রিটেন, সেই জন্য আমি রিটেন সাজেশনগুলো বেশি আপলোড করছি। তো আমার কাছে 2 ধরনের সাজেশনই আছে, কমন উপযোগী সাজেশন আছে। তো আপনারা যদি চান ওই সাজেশনের পিডিএফ নিতে পারেন, তাহলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ওই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে। ঠিক আছে। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, একমাত্র অবলম্বন। কি অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন। আমি আশা করি আপনি যদি এই সাজেশনগুলো নেন, আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন, এটা সত্য। ঠিক আছে। বাকি আল্লাহ ভরসা। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। কি ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। হাতের পাশ, এই বাগদাটির অর্থ হচ্ছে শেষ সম্বল। কি শেষ সম্বল। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইংলিশ। 2 2 4 হয়, 2 and 2 makes 4, 2 and 2 makes 4। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইটস ড্রিজলিং বা ইট ইজ ড্রিজলিং। ড্রিজলিং শব্দের অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তুমি কি বইটি পড়ে শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বইটি পড়ে শেষ করেছো? তারপর আছে কি ছেলেটি, এখানে টি হবে, আমার টাইপিং মিস্টেক। হ্যাঁ, ছেলেটি হাসতে হাসতে বাসে উঠলো। দ্য বয় গট ইনটু দ্য বাস লাফিং। দ্য বয় গট ইনটু দ্য বাস লাফিং। ছেলেটি হাসতে হাসতে বাসে উঠলো। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড মেক সেন্টেন্স। আপনি সেন্টেন্সগুলো
আমি কিছু উদাহরণ দিয়ে দিছি, বা আপনি চাইলে আপনার মতন করে আপনি উদাহরণ দিতে পারেন। হ্যাঁ, ডাউন টু আর্থ অর্থ হচ্ছে বাস্তববাদী। মিস্টার জামিল ইজ আ ডাউন টু আর্থ ম্যান। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ শব্দের অর্থ হচ্ছে বাজে বকা বা বাজে কথা। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট। হোয়াইট এলিফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো। হোয়াইট এলিফ্যান্ট। দ্য ডিপার্টমেন্ট ইজ আ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট। দিস ডিপার্টমেন্ট ইজ আ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট। সঠিক উত্তর। এটা আপনি এরকম একটা বাক্য দিতে পারেন বা আপনার মতন করেও দিতে পারেন। কুক অ্যান্ড বুল স্টোরি অর্থ হচ্ছে আষাঢ়ে গল্প। কি আষাঢ়ে গল্প। যেমন আই ডোন্ট বিলিভ সাচ আ কুক অ্যান্ড বুল স্টোরি। অ্যাট লোয়েব শব্দের অর্থ হচ্ছে নিম্নমুখী। কি অ্যাট লোয়েব শব্দের অর্থ হচ্ছে নিম্নমুখী। হিজ ফেম ইজ অ্যাট লোয়েব নাও। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ ডিরেকশন যেটা দেওয়া হবে ওই ডিরেকশন অনুযায়ী আপনাকে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। যেমন ডু আর ডাই, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সিটিং আন্ডার দ্য ট্রি হি রোট আ পোয়েম, এটা কম্পাউন্ড করতে বলছে, মানে কি যৌগিক বাক্য। হি সেট আন্ডার দ্য ট্রি অ্যান্ড রট এ পোয়েম। লেট আস ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে কি লেট দ্য ওয়ার্ক বি ডান বাই আস, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই আস। হানি টেস্টস সুইটস, প্যাসিভ করতে হবে। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা হচ্ছে আপনার কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে। ইউ আর ভেরি কানিং বয়, এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে। হোয়াট আ কানিং বয় ইউ আর, হোয়াট আ কানিং বয় ইউ আর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, রাইট আ প্যারাগ্রাফ কর্ণফুলী টানেল, আপনাকে সমসাময়িক বিষয় যেগুলো আলোচিত, যে মেগা আপনার প্রজেক্টগুলো আছে এ সম্পর্কিত আপনাকে কিছু লিখতে বলা হইতে পারে, যে এই সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লেখেন। তো আপনি যদি 10টা সেন্টেন্স যদি লিখতে পারেন, 10টা লাইন লিখলে এনাফ। ঠিক আছে, তো আমি না পরে আমি স্কুল করে যাচ্ছি, আপনি এটা দেখে দেখে আপনি আগে খাতায় নোট করে নেবেন, তারপর আপনি পড়বেন। ঠিক আছে, হ্যাঁ। দ্য বঙ্গবন্ধু টানেল অলসো নন অ্যাজ দ্য কর্ণফুলী টানেল ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন বাংলাদেশ, এভাবে আপনি দিতে পারেন। তো আমি আস্তে আস্তে স্কুল করে নিচের দিকে যাচ্ছি, আপনি একটু দেখে নেবেন। ওকে, কারণ এগুলো আমি যদি পুরোটা পড়তে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে। 10 নম্বরটা বলা আছে, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা, বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। এই গণিতগুলো যদি কারো সমস্যা হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেব। এই গণিতগুলো কিন্তু আমি এমন গণিতগুলো ধরেছি, এই গণিতগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে ঘুরে ঘুরে বারবার আসে। ঠিক আছে, আচ্ছা। তারপর সে পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হবে 976 বর্গ মিটার। যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x³ - y³ + 8 × x + y² মান কত? এর মান হবে 1304। 13 নম্বরে বলা আছে কি বেগম রোকেয়া দিবস কবে পালিত হয়? বেগম রোকেয়া দিবস পালিত হয় 9 ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস পালিত হয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। কক্সবাজার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বা দীর্ঘতম সমুদ্র সৈকত। বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920। জাতীয় শিশু দিবস পালিত হয় 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে। পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? 25 জুন 2022। আর যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয় 26 জুন 2022। ঘূর্ণিঝড় রেমাল কবে বাংলাদেশে আঘাত হানে? 26 মে 2024 ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে আঘাত হানে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি? দ্য স্পিচ। এর নির্মাতা হচ্ছে ফখরুল আলম। কি? দ্য স্পিচ এর নির্মাতা হচ্ছে ফখরুল আরেফিন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো দেয় কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি
ছিলেন কতজন? বঙ্গবন্ধু সহ 35 জন ছিলেন আসামি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যাদের সাজেশন প্রয়োজন, খুবই কমন উপযোগী সাজেশন প্রয়োজন, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটি দেওয়া হবে পিডিএফ ফাইল আকারে হোয়াটসঅ্যাপে। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।